দেখো, আজকের প্রশ্ন কি না, গণপরিষদের গঠন, প্রকৃতি ও কার্যাবলী উল্লেখপূর্বকভাবে ভারতের সংবিধান বিষয়টির রচনা করো। তাহলে এটা মেজর 7 পেপারের একটি প্রশ্ন। ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বা কনস্টিটিউট অ্যাসেম্বলি একটি গুরুত্বপূর্ণ সংস্থা ছিল। এর গঠন, প্রকৃতি এবং কার্যাবলী ভারতের সংবিধানের ইতিহাস এবং রাজনৈতিক কাঠামোর জন্য অপরিহার্য। গণপরিষদ 1946 সালে গঠিত হয়েছিল এবং এর প্রধান কাজ ছিল একটি নতুন সংবিধান প্রণয়ন করা। এটি শুধুমাত্র সংবিধান রচনার কাজ করেনি, একই সাথে এটি দেশের প্রথম আইনসভা হিসেবেও কাজ করেছে। গণপরিষদের গঠন এখানে পয়েন্ট ভাগ করা হলো। যেমন গণপরিষদের গঠনে কি বলছে না, গণপরিষদ ছিল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত, যারা প্রাদেশিক পরিষদ থেকে নির্বাচিত হয়েছিলেন। দুয়ে কি বলছে, এরা সদস্যের মধ্যে কংগ্রেসের প্রতিনিধিরাই সংখ্যাগরিষ্ঠ ছিলেন, তবে মুসলিম লীগ এবং অন্যান্য দল ও স্বতন্ত্র সদস্যরাও এতে অন্তর্ভুক্ত ছিলেন। তিনে কি বলছে, গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 389, কিন্তু দেশভাগের পর এর সদস্য সংখ্যা কমে দাঁড়ায় 299 জন। 2 নম্বর পয়েন্টে গণপরিষদের প্রকৃতি। তাহলে গণপরিষদের প্রাকৃতি সম্বন্ধে বলবো। তার আগে দেখো, গণপরিষদের গঠন সম্বন্ধে বলা হলো, এরপর গণপরিষদের প্রকৃতি কি বলছে না, গণপরিষদ একটি গণতান্ত্রিক কাঠামোতে গঠিত হয়েছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। দুয়ে কি বলছে না, তবে এটি সম্পূর্ণরূপে গণতান্ত্রিক ছিল না, কারণ কিছু সদস্য মনোনীত হয়েছিলেন এবং নির্বাচনও ছিল পরোক্ষ। তিনি কি বলছে না, গণপরিষদ সংবিধান রচনার পাশাপাশি দেশের আইনসভা হিসেবেও কাজ করেছে, যা এর দ্বৈত প্রকৃতির পরিচয় দেয়। তথ্যসূত্র অনুযায়ী এর পরিচয় দিয়ে গেছে। 3 নম্বর পয়েন্ট কি বলছে না, গণপরিষদের কার্যাবলী। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে 1 নম্বরে কি বলা হলো না, গণপরিষদের কি না গঠন। 2 নম্বরে গণপরিষদের প্রকৃতি। 3 নম্বরে কি বলবো এবারে, না গণপরিষদের কার্যাবলী। সংবিধান প্রণয়ন। এখানে গণপরিষদের প্রধান কাজ ছিল ভারতের জন্য একটি উপযুক্ত সংবিধান তৈরি করা। এবার আইন প্রণয়ন। তাহলে সংবিধান প্রণয়ন, আইন প্রণয়ন না, সংবিধান রচনার পাশাপাশি এটি দেশের জন্য আইন প্রণয়ন এবং শাসন কার্য পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় পতাকা গ্রহণ। 22 জুলাই 1947 সালের এই তারিখ গণপরিষদ জাতীয় পতাকা গ্রহণ করে। এই সালে বা এই তারিখটাতে জাতীয় পতাকাটা কি করছে, গ্রহণ করা হচ্ছে। কমনওয়েলথ। এই কমনওয়েলথের সদস্য পদ কি বলছে না, 1949 সালের মে মাসে গণপরিষদ ব্রিটিশ কমনওয়েলথে ভারতের সদস্যপদ অনুমোদন করে। তারপর কি না, বিভিন্ন কমিটির গঠন। এখানে কি বলছে না, সংবিধানের বিভিন্ন দিক পরীক্ষা করার জন্য বেশ কয়েকটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল, যেমন খসড়া কমিটি, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এখানে পরিশেষে বা উপসংহার, গণপরিষদ শুধুমাত্র সংবিধান রচনার মাধ্যমেই নয়, দেশের রাজনৈতিক কাঠামো এবং ভবিষ্যতের
পথ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ ছিল এতটাই। থ্যাংক ইউ।